এই যে ধুন্দুল ছিঁড়ে ছিঁড়ে জমা করতেছে, এটা নিয়ে যাবে এবার বিক্রির জন্য। বেগুন ইনশাআল্লাহ ভালোই, মাশাআল্লাহ। এই দেখেন কি চমৎকার বেগুন হয়েছে, কিন্তু ধরে আছে প্রত্যেকটা গাছেই এরকম ঝোপায় ঝোপায় বেগুন ধরে আছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আসছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ভাচামারা ইউনিয়নের কোইল গ্রামে। এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে কৃষি ফার্ম করে কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলছেন এবং সফল। এখানে একসাথে শসা, তারপরে করলা, ধুন্দুল, বেগুন, মরিচ, তারপর তরমুজ এসব চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। এই দেখতে পাচ্ছেন ভাই এখান থেকে করলা কাটতেছেন কেসি দিয়ে। এই যে কি চমৎকার চমৎকার একদম ফ্রেশ করলা। কিরকম হয়েছে ভাই করলা? মোটামুটি আল্লাহর রহমতে ভালো হয়েছে। ভালোই। কি কি চাষ করছেন এবছর? এবছর চাষ করছি কাঁচামরিচ, বেগুন, শসা, করলা, উস্তা, ওয়াটারমেলন, তরমুজ, তারপরে ঘি পটল, ঝিঙ্গা। এই দেখেন ভাই কিন্তু বালতি ভরে ভরে কাটতেছেন। ফলন ভালো হয়েছে কোনটার বেশি ভাই? ফলন ভালো হয়েছে শসা আর হলো পটল। শসার পটল না? হ্যাঁ, দেখেন এই কি সুন্দর করলা ধরে আছে। শসা, পটল। এগুলা করলা কত করে বিক্রি করেন? করলা 50 টাকা, 60 টাকা 50 কেজি। টাকা 60 টাকা কেজি না? জি, হ্যাঁ। কত বিঘা লাগাইছেন এখানে? টাকা 80% আছে। 80% না? হ্যাঁ। 80%-এর ভিতরে ওনারা কিন্তু এরকম 4-5 রকমের সবজি চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ধুন্দুল সংগ্রহ করা হচ্ছে। ধুন্দুলের ফল কিরকম হয়েছে? ভালোই না? কত করে যায় এগুলা? 70 থেকে 60 টাকা কেজি। 70 থেকে 60 না? দেখেন এই যে কি সুন্দর সুন্দর ধুন্দুল ওনারা মাত্রই ছিঁড়তেছে। এগুলো কোন বাজারে বিক্রি হবে? বাঁচামারা না? এই বিভিন্ন হাটে ওনারা বিক্রি করে থাকে। এই ধুন্দুল ছিঁড়তেছে, কি সুন্দর সুন্দর ধুন্দুল ধরে আছে। কয়টা 1 কেজি হয়? মাপা হয় না? এটা কি প্রথম তোলা হচ্ছে আজকে? এই পাশে দেখতে পাচ্ছেন নেট দিয়ে ওনারা ঢেকে রাখছে একদম। মরিচ, তারপরে বেগুন চাষ করছেন। এখানে কিন্তু একদম খুবই চমৎকার ভাবে ওনারা একদম মশারির মতো করে এটা ঢেকে রাখছে। দেখেন এই একদম ফ্রেশ, কোনো পোকামাকড় যেন না ঢুকতে পারে এর জন্য এইভাবে করছেন। কি চমৎকার, এই যে খুবই সুন্দর সুন্দর বেগুন ধরে আছে। এই যে খুবই সুন্দর সুন্দর বেগুন ধরে আছে গাছে, দেখতে দারুণ লাগতেছে। এই যে বড় ভাই, এই মূলত এই নেট দিয়ে ঢেকে দেওয়ার কারণ কি? এটা যাতে পোকামাকড় মানে আক্রমণ করতে না পারে এর জন্য নেট দিয়ে ঢাকা। সব মিলে ফলন কেমন হয়েছে? ফলন ইনশাআল্লাহ ভালোই, প্রথমবার হিসেবে অনেক ভালোই ফলন হয়েছে। ভালোই হয়েছে। কি কি লাগাইছেন এই এখানে? এখানে আছে মনে করেন তরমুজ, শসা, ঝিঙ্গা, তারপরে উস্তা, বেগুন, মরিচ, আরো অনেক আছে আর কি। সবই ভালো ফলন হয়েছে না? জি জি, সবই ভালো হয়েছে। 80% জায়গায় ওনারা এই প্রজেক্টটা করেছেন। সব মিলে কিন্তু দারুণ একটা প্রজেক্ট, খুবই ভালো ফলন হয়েছে। এইভাবে কিন্তু যারা বেকার আছেন এবং যাদের জমি আছে তারা এইভাবে চাষাবাদ করলে ভালো কিছু করতে পারবেন। কেমন লাগতেছে ভাই এরকম এই যে কৃষি প্রজেক্ট করছেন? ভাই এটা আমাদের এলাকার একটা গৌরব। আমাদের এই চরের মধ্যে এরকম একটা সুন্দরভাবে পদ্ধতিতে আবাদ করছে, এটাই ভালো লাগছে। ডিজিটাল পদ্ধতিতে আবাদ করছে। সে একজন কৃষি ইঞ্জিনিয়ার, পড়াশোনা করে আবার চাকরি হয় নাই, তাই সে নিজেই কৃষি উৎপাদনের জন্য উদ্যোগ নিচ্ছে। এলাকার বেকারের জন্য, বেকাররা যিনি বেকার না থাকে এই জন্য উদ্যোগ নিচ্ছে। এই পাশে কিন্তু শসা চাষ করছেন, এটা কেমন ফলন হয়েছে ভাই? ভাই এটা অনেক ফলন হয়েছে। এই আমরা এই দেশে শসা আগে আবাদ করতো, আবাদ ফলন হইতো না। তখন আমার এই বন্ধু কৃষি ইঞ্জিনিয়ার, সে হলে এইটা উদ্যোগ নিয়ে চাকরি বাকরি তার হলো না, এই জন্য সে হলে কৃষি বললো আমি কৃষি ডিপ্লোমা করছি, আমি কৃষির বাড়ি আধুনিক আবাদ শুরু করে দেবো। এই আধুনিক আবাদ ফলন কেমন হয়েছে? ফলন ভালো ভাই, অনেক ফলন, সবকিছু ভালো না? হ্যাঁ সবকিছুই ভালো। এই কৃষি প্রজেক্টটা যিনি করেছেন সে একজন কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তার পড়াশোনার পর চাকরি না করে কিন্তু সে এই কৃষি ফার্মটি করেছেন। 80% জায়গার উপরে সে এটা করেছেন। আচ্ছা, আপনার এলাকায় এইরকম একটা উদ্যোগ নিয়েছেন, কেমন লাগতেছে দেখে এই তার সাফল্য? সাফল্য ইনশাআল্লাহ আমি দেখে অনেকটাই মুগ্ধ, কারণ যে এটা উদ্যোগ নিচ্ছে সে আমার বড় ভাই, 14 বড় ভাই। তো
তো উনি আসলে এখানে উপস্থিত হতে পারে নাই, তার জন্য আমি ওনার পক্ষ থেকে সরি। উনি একটা মিটিংয়ে আসছে, তো ওনার যাওয়ার জন্য আমি কিছু কথা বলছি। আসলে আমি সঠিকভাবে জানি না যে এইখানে জাস্ট আমি প্রথম আসলাম। তো প্রথমে এসে আপনার কাছে কেমন লাগলো দেখে? আমার কাছে অনেক অনেক আমি ম্যানি হ্যাপি, কারণ এই প্রত্যন্ত অঞ্চলে এইরকম ডিজিটাল পদ্ধতিতে এই যে দেখেন, এই পাশে দেখেন, এই যে দেখেন একসাথে কতগুলা ইয়া ধরেছে, শশা ধরেছে। এরকম আমি এই যে এইভাবে এই প্রত্যন্ত অঞ্চলে এইরকম ডিজিটাল পদ্ধতিতে এরকম ইয়া করবে আমরা কখনো ভাবিনি যে এরকম ফসল এই অঞ্চলে হবে ডিজিটাল পদ্ধতি। আসলে উনি একজন কৃষি অফিসার, সরি কৃষির উপর ইঞ্জিনিয়ারিং করেছে। তো জাস্ট উনি চাইছে যে কৃষির একটা বিকাশ যেন উনি ঘটাইতে পারে এই অঞ্চলে, আমরা সে সফল। জি রাইট। আর ওই রকমই এইখানে তো দেখবেন আপনি বোরো ধান, তিল, যেগুলো আপনার চৌতালি বলে, এই ছাড়া আর কিছু ভুট্টা হয়। এছাড়া এইরকম সবজির আবাদ আমাদের অঞ্চলে একেবারে নাই। উনি ফার্স্ট, ইনশাল্লাহ যেভাবে উনি ডিজিটাল পদ্ধতিতে যে চাষাবাদটা করছে, ইনশাল্লাহ অনেক উনি সফল। এখন পর্যন্ত 80% টাকা উনি তুলতে পারছে, আর মাত্র 20% টাকা ওনার আছে এখানে। আশা করি যে এরকম ফসল আমি দেখছি, খুব একটা বেশি দিন যে সময় লাগার কথা তেমন হচ্ছে না। আপনি এই পাশে দেখেন, এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এই যে 12 মাসি রক মিল, হ্যাঁ, যেটা ওই যে সামবাম বলে, এগুলো আপনার হচ্ছে 600-700 টাকা পর্যন্ত কেজি। এগুলো দেখেন, এই যে বরাবর এই পাশে আছে আরো, এই যে আপনার 12 মাসি মরিচের গাছ। তারপরে যে সেট করে এখানে মরিচ এবং বেগুন চাষ করছেন। জি জি, এই একটা ফসল শেষ হবে, এরপরে কি হবে আবার চাইলে আমি এখানে বেগুনও বলতে পারি। আমার কিন্তু বেডটা এইভাবে বিছানো আছে, জাস্ট এইভাবে 2 বছর পর্যন্ত আবার থাকবে। আচ্ছা, আলাদা যে কষ্ট দরকার ওই রকম নিড়ানি দিতে হয়, বিভিন্ন ধরনের সার্ভিসিং যে খরচ, এরকম কিন্তু খরচ আর এখানে আমার হচ্ছে না। খরচ কম, একেবারে খরচ কম। এই দেখেন, এই যে গাছ, এই দেখেন, এই দুই পাশে দেখেন এরকম যে ঘাস দেখছেন, এই ঘাসগুলা কিন্তু মালচিং এখানে আমি যদি না বিছাইতাম, এই ঘাসগুলা কিন্তু এইখানে হইতো। এইভাবে যে এখন যে আছে, এই বেডটা জাস্ট 2 বছর পর্যন্ত এইভাবে থাকা সম্ভব, যদি ওইরকম ভাবে মেইনটেনেন্স করা হয়, কোনো কিছু না হয়, এভাবে থাকা সম্ভব। তো এই জাতগুলো আমার শেষ হবে, এখানে আমি চাইলে টমেটো রোপণ করতে পারবো, অন্যখানে বীজ রোপণ করে চারা দিয়ে টমেটো রোপণ করতে পারবো, চাইলে আমি বেগুনের চারা আমি রোপণ করতে পারবো। কাকা ক্ষেত থেকে সবজি তুলে হাটে নিবেন বিক্রি করতে। এগুলো কত করে বিক্রি করেন আপনারা? এটা কাঁচামাল তো কত সময় দেখা যায় একটু কালপনি 60 টাকা যায়, 50 টাকাও যায়, আবার রামদনি বেশি 30 টাকা। কেমন বিক্রি হচ্ছে, কেমন ফলন হচ্ছে, কেমন ধরনের যে প্রথম কিনে? আচ্ছা, প্রথম টান। দেখেন কি সুন্দর চমৎকার ধুন্দুল কিন্তু উনি ক্ষেত থেকে তুলছেন, এটা হাটে বিক্রি করবেন। এই কৃষি প্রজেক্টটা যিনি করেছেন সে একজন কৃষি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি না করে সে কিন্তু এইখানে এই গ্রামে এসে এই প্রজেক্টটি করেছেন। সেই সাথে কিন্তু একই সাথে যেমন বেকারদের কর্মসংস্থান হয়েছে, এখানে প্রায় 7 থেকে 8 জন লোক প্রতিদিন কাজ করেন এবং ভালো ফলন হয়েছে। খুবই দেখে ভালো লাগলো তার এই উদ্যোগ। সে ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি এই ভিডিওটি। আল্লাহ হাফেজ।